রাজধানীর পাশের বৃহত্তম শিল্পাঞ্চল আশুলিয়ায় তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছে রপ্তানিমুখী পোশাক শিল্প। গ্যাসের তীব্র সংকটের কারণে চালু করা যাচ্ছে না বয়লার। ফলে ডাইং শেষে কাপড় শুকানো, ফিনিশিং, আয়রন সহ উৎপাদনের শেষ ধাপগুলো প্রায় অচল হয়ে পড়েছে। অধিকাংশ কারখানায় কমেছে উৎপাদন, কোথাও কোথাও শ্রমিকদের অলস সময় পার করতে দেখা যাচ্ছে। গ্যাসের সংকটের কারণে আমরা কাজ করতে পারতেছি না। তা আমরা তো কাজ না করতে পারি, আমাদেরকে বেতন কোথায় থেকে দেবে? তা আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা কিভাবে সংসার চালাবো? আজ 4-5 দিন থেকে গ্যাস নেই, বুঝছেন। গ্যাসের কারণে আমরা সকালে আসি 8টার পরে 8:30 দিক চলে যাই। 5-6 দিন ধরে গ্যাস পাই না, ঠিক আছে। গ্যাসের খুব সমস্যা, মানে আমরা এসে কাজ করতে কাজ না করলে কীভাবে চলবে? এমনিতে গ্যাস পাই না, 4-5 দিন ধরে আমরা বসা। গ্যাস এর কারণে আমরা কাজটাই করতে পারতেছি না। সকালে 8টার দিকে আসি আর আবার 8টার দিকে চলে যাই। মালিক পক্ষ কীভাবে টাকা দিব আমাদের? টাকা তো কাজ না করতে পারলে টাকা পাবো না। গ্যাসের সংকটের কারণে আমরা কয়েকদিন যাবৎ কাজ করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কী খেয়ে থাকবো? এই ফ্যাক্টরি না চললে আমাদের কী অবস্থা হবে? কারখানা কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংকট দীর্ঘায়িত হলে ক্রয়াদেশ বাতিলের পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে। এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। তাই শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার।